নমস্কার সকলকে, আমি ঈশিতা। সাধারণত আমি 3 মিনিটেই মিনি ব্লগ শেয়ার করি, কিন্তু এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো 3 মিনিটে সম্পূর্ণ করা যায় না। তেমনই ছিল কৃষাণুর বিয়ে। কৃষাণু আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধুর বিয়েতে কতটা আনন্দ হতে পারে সেটা যাদের বন্ধুর বিয়ে যারা কাটিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আমরা সন্ধেবেলাতে চলে গেলাম বরযাত্রী যাব বলে। দুপুরে সরস্বতী পুজো হওয়ার জন্য একদমই আমি যেতে পারিনি, খুব মিস করেছি বাড়িতে যেহেতু পুজো। আমরা রাতে বরযাত্রী যাব বলে রেডি হয়ে চলে গিয়েছিলাম। বাড়ির পাশেই অ্যাকচুয়ালি কৃষাণুর শ্বশুরবাড়ি। অনেক মেয়ে খোঁজার পর নাকি পাওয়া গেল পাশেই পাত্রী। যাই হোক, রওনা দিল বর। আমরা তো হাঁটতে হাঁটতেই পৌঁছে গিয়েছি, এতটাই কাছে। আর এই যে এখানে কৃষাণুর শাশুড়ি মা ওকে বরণ করে ঘরে তুলছে। বিয়ের আয়োজন খুব সুন্দর হয়েছিল, জায়গাগুলো খুব ভালো সাজিয়েছিল। আমরা সব বন্ধুর বউরা একসাথে হয়েছিলাম। ভালো বন্ধু। তারপর আমরা বউকে দেখতে গেলাম। এই যে কি মিষ্টি লাগছে দেখুন, ওর নাম মধুমিতা, আমরা টিনা বলেই ডাকবো। খুব সুন্দর ডেকোরেশন করেছিল, খুব ভালো লাগছিল। বর তো এদিকে বিয়েতে বসে গেছে, আর এইদিকে বাবা ছেলে ম্যাচিং শুভ আর ওর ছেলে। আমরা সবাই মিলে যা মজা করি না, কি বলবো। এখানে ও কোথায় নিয়ে যাচ্ছে আমি অবশ্য মনে করতে পারছি না। বিয়ে এইদিকে চলছে, এখন ছেলের বস্ত্র যে পাল্টানো হয় সেইটারই নিয়ম হবে। তারপর হলো শুভদৃষ্টি ও মালা বদল। শেষ বলছে নাকি? কি কেমন লাগছে বলো? না এখনো তো দেখা শুরু হয়নি। বাড়ি চ বাবা, বাড়ি চ। এখানে সব বন্ধু বান্ধবরা মজা করছে, আর শুভদীপ এখানে কি বলছিল জানি না। তারপর পিছনে গান চলছিল বলে আমি এই সুন্দর মুহূর্তটার শব্দ দিতে পারিনি। দুজন কোলে তুলেছে দুজনকে, শুভদীপ একাই কৃষাণুকে তুলে নিয়েছে। এই জিনিসগুলো আমার খুব মজার লাগে। হ্যাঁ, একটু ভয় লাগে, কিন্তু যারা তোলে আশা করি সাবধানেই তোলে। তারপর দুজনকে নামিয়ে মালা বদল, শুভদৃষ্টি এইগুলো হলো। শুভদীপ তো হাসির কথা বলেই যাচ্ছিল, সাথে রনিও যোগ দিয়েছিল। এরপর দুজনকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হলো। এরপর খই ঢালা, বিবাহ পর্বের আর যেগুলো আছে